नबी नबी मेरा नबी 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 मेरा বন্ধু আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, মানুষের কবরে যান কচু হয়ে যাবেন না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাকের কত সুন্দর চলাফেরা, আমার নবী পাকের কত সুন্দর ব্যবহার। একজন সাহাবী বড় জওয়ান যুবক, খুব জওয়ান, বাড়ি আমার নবী পাকের দরবারে এসেছেন। যেমন আমার কাছে যদি কেউ আসে, আমরা তাকে জিজ্ঞাসা করি কেমন আছেন মানুষ, এসে কেমন আছেন, কেমন কাটছে, মানুষ খুব ভালো কাটছে। আমার নবী জিজ্ঞাসা করছেন কেমন কাটছে গো সাহাবী? হুজুর আমি গরিব মানুষ, আমার আর কি হবে গো নবী, আমার প্রতি কে বা দয়া করবে? হুজুর গো আমার বড় অভাব, আমার বড় অভাব। নবী যখন এই কথা জিজ্ঞাসা করছেন, ফেরেশতা জিবরাইল এসে আমার নবী পাকের কাছে বলতেছেন, ও গো নবী, যার কাছে আপনি জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তি আগামীকাল দুপুর বেলা ইন্তেকাল করে যাবে। ঘটনাটা শোনেন বাবা, হাদিস শোনেন, আমার নবীর হাদিস শোনেন। আমার নবীর কত সুন্দর মায়া, আমার নবীর কত সুন্দর দয়া উম্মতের জন্য বাবা। জিবরিল আমিন যখন বলেছে, আমার নবী বলছে, সাহাবী তোমার কোনো বড় আশা আছে? হুজুর আমার আশা, আমার তো শত শত আশা, কিন্তু গরিব হওয়ার কারণে কোনো আশা আমার পূর্ণ হয়নি নবী। নবী আমার বলেন তোমার বড় আশা কি বলো? হুজুর আমার দুটি আশা আছে। কি আশা? এক নম্বর আশা গো নবী, জীবনে আমি মিষ্টি খাইনি গো নবী। এত গরিব রে বাবা, জীবনে মিষ্টি খাওয়া হয়নি। হুজুর আমি আপনার গোলাম, কিন্তু জীবনে মিষ্টি খেতে পাই। হুজুর বলেন আর একটা আশা, হুজুর আমি বড় গরিব মানুষ, আমার বড় আশা, আমার যদি একটা বিয়ে হতো, নেক বিবি যদি পেতাম, নবী গো দুইজনা মিলে মহান আল্লাহকে রাজি করাইয়া নিতাম। ও গো নবী, আমার জীবনে বিয়ে হয়নি, কেউ আমার জিজ্ঞাসা করে না গরিব বলে এত গরিব আমি, আমার মিষ্টি খাইনি, বিবাহ করিনি। আমার নবী পাক বলেন আচ্ছা ঠিক আছে, তোমার কি কোনো ব্যাপার স্যাপার আছে? আমার নবী পাক বলেন ডাকো সাহাবীরা, আবু বকরকে ডাকো, আলীকে ডাকো, আমার উসমানকে ডাকো। জোরে বলুন। সাহাবীরা শুনে হাজির হয়ে গেলেন। নবী আমার বলেন সাহাবীরে তোমার কি কারণ পছন্দ টছন্দ আসেনি? হুজুর আমার এক চাচার মেয়ে আছে, চাচা আমার খোঁজ নেয় না, গরিব বলে, তার মেয়েটা বড় নেককারিনী, তার মেয়েটা বড় সতী মেয়ে, খুব ভালো মেয়ে, আমার পছন্দ হয়। আমার নবী পাক ডেকে পাঠালেন, আর ডেকে পাঠিয়েছেন, আর আমার নবী পাকের দরবারে হাজির হওয়ার পরে বলছেন আমার সাহাবী তোমার মেয়েকে নিয়ে এসো, আমি নবী এক্ষুনি তার বিয়ে পড়াবো। আমার নবী কেমন দেখে বন্ধুরে আমার, নবী আমার বললেন এখনই বিয়ে পড়াবো। সাহাবী রাসূল রাজি। আমার নবী যার ঘটকগিরি করেন, এমন ঘটক তো আর জীবনে হবে না রে বাবা। সঙ্গে সঙ্গে সাহাবী আপনার রাজি হয়ে গেলেন। নবী আমার বলেন এক কাজ করো, উসমানকে দায়িত্ব দিলেন এমন হালুয়া বানাও, জীবনে যে হালুয়া বানাওনি। আমার নবী বললেন কাউকে যাও এই খাটের ব্যবস্থা করো, বিবাহের পোশাকের ব্যবস্থা করো। আর একজন সাহাবীকে বলেন আচ্ছা তোমার একটা ঘর আছে না খালি, ওই ঘরটাকে দিয়ে দাও। হুজুর আপনি রাজি তো আমি দিয়ে দিলাম। বন্ধুরে আমার ঘর দিলেন আমার নবী পাকের সাহাবী, খাট দিলেন, বিবাহ সরঞ্জাম কাতাবালি সব দিলেন বাবাজি। আমার নবী পাক বলেন ওই ঘরে এদের স্বামী স্ত্রীকে পাঠিয়ে দাও। বাবা বিবাহ পড়ালেন আমার নবী, তাদের ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। একজন সাহাবীকে বলছে সকাল থেকে আসর পর্যন্ত তার বাড়ির দরজার কাছে ডিউটি দেবে, ঘরে থেকে কোনো কান্নার আওয়াজ আসছে কিনা, কারণ জিবরিল বলে গেছে যোহরের পরে তার মৃত্যু হবে। খেয়াল করুন বাবা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাহারায় রেখেছেন, ওই গলির ভিতরে আসা যাওয়া করে, বাইরে ঘোরাফেরা করে, কান্নার আওয়াজ পেলে নবীজিকে জানাতে হবে। এখন ঘুরে ঘুরে আসর হয়ে গেল, কান্নার আওয়াজ নাই, শুধু আনন্দের আওয়াজ পাচ্ছে। বুজুর্গ আনন্দ পায়, কোনো কান্নার আওয়াজ পাই না। আমার নবী পাক সাজদায় পড়ে গেলেন। আল্লাহ, ফেরেশতাদের সাথে জিবরাইল আমাকে এসে বলে গেলেন, আর কি হলো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আপনি তাদের বিবাহ দিয়েছেন, আপনি তাদের মনের আশা পূর্ণ করেছেন, এত সুন্দর করে মিষ্টি বানিয়েছেন। ওই মিষ্টি নিয়ে যখন তারা খেতে বসেছে, এমন সময় দরজায় একটা ভিখারি এসে ডাক দিয়েছে, আমি আজ কয়েকদিনের ক্ষুধার্ত আছি, ও মুস্তাফা আমার বান্দা। সঙ্গে সঙ্গে তার নেক বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, এই হালুয়া এতদিন পর, জীবনে আমি মিষ্টি খাইনি, আজ আমার জীবনে মিষ্টিটা উসমানে গনি বানিয়েছেন, এত সুন্দর মিষ্টি আমি জীবনে তো দেখিওনি। আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ পাক জানাচ্ছেন, হাবিবুল্লাহ, এমন সমাতে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী গো, যদি রাজি হও, আমি মিষ্টি খাইনি বটে, তবু এই মিষ্টি সহ ওই ফকিরকে আমি কি দান করতে পারি? স্ত্রী ছিল নেককারিনী, স্ত্রী ডাক্তারি বলতে, স্বামী আমার কোনো দ্বিধাবোধ নাই, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। ও নবী, রাতের বেলাতে ওই মিষ্টি জীবনে আজ প্রথম পেয়েও না খেয়ে আমার এক বান্দা ভিখারিকে দান করেছে। আমি আল্লাহ তার দানের প্রতি এত খুশি হয়ে গেছি, তার আয়ু বেশি করে দিয়েছি। বন্ধুরে, দান করলে আল্লাহ খুশি হন, দান করলে 11 রকমের ফজিলত আমার নবী বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় না? আল্লাহর হাবিবের কাছে আল্লাহ খবর দিলেন, নবী গো, সব কিছু ভালো, কিন্তু আপনি যাকে বিবাহ করিয়েছেন, নিজ হাতে বিবাহ দিয়েছেন, তার যখন দান করেছে, এখন আমি আল্লাহ পাক তাকদীরে লিখেছিলাম তার মৃত্যু, এটা অনিবার্য লেখাও ছিল, কারণ জিবরাইল আমিন আরশ আজিম দেখে এসেছে, তার আয়ু দেখে এসে আপনাকে খবর দিয়েছে, সব কিছু সঠিক, কিন্তু দানের বিনিময়ে আমি আল্লাহ তার তাকদীর বদলে দিয়েছি। আমার বাবারা, স্ত্রী যদি ভালো হয়, সংসার ছোট জান্নাত হবে, আর স্ত্রী যদি খারাপ হয়, এসে শান্তি নেই, ঠিক না? বউ যদি ভালো হয়, তাহলে সংসার শান্তির হবে, সংসার সুখের হয় রমণীর গুণে, একবারও লেখা নেই সংসার সুখের হয় স্বামীর গুণে। বন্ধু আমার, আমি অনুরোধ করব, মা, আপনি যে ধর্মের হন না কেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসুন, স্বামীকে সেবা করুন। স্বামীকে অনুরোধ করব, আমার ভাইয়ারা, আপনি আপনার স্ত্রীকে যেন মারবেন না, আপনি আপনার স্ত্রীকে যেন গালিগালাজ দেবেন না। যত আপনি ভালোবাসবেন, স্ত্রী একটু বেকা হাড়ের তৈরি, একটু বেকামো কাজ করে বলে ধৈর্য ধরে যদি মানিয়ে নিতে পারো, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ক্রোধ, ক্রোধের কথা বলছেন, ক্রোধ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কলকি अवतार, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, মহামানব, আল্লাহ যাকে জগতের বুকে করে পাঠিয়েছেন, 3 দিন ধরে কিছু খান না। 3 দিন পর এক ইহুদির বাড়িতে কাজে গেছে, কাজে যাওয়ার পর সে কাজ দিয়েছে কুয়া থেকে পানি তোলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলতেছেন, তুলতে গিয়ে বাটির রশি ছিল দুর্বল, কেটে নিচে পড়ে গেছে। আব্বাজি আমার, ইহুদি এসে আমার নবী পাকের গালে থাপ্পড় মেরেছে। দয়াল নবী, উম্মতের কান্ডারি, হাতটাকে ধরে বলছেন, হাতে লাগেনি তো? আমাকে মেরেছে, তোমার হাতে লাগেনি তো বাবা? তোমার বালতির প্রয়োজন? হাতটা লম্বা করে নিচে থেকে বালতি উপরে তুলে দিলেন।
ইহুদি কদমে জড়িয়ে ধরে বলছে, আরে যে মানুষটার মধ্যে এত দয়া, যে মানুষটার মধ্যে এত মায়া, ক্ষুধার যন্ত্রণায় পানি তুলতে গিয়ে রশি কেটে নিচে পড়ে যায়, আঘাত করার পরও আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেই মানুষটাকে তোমরা খারাপ বলো না। আমি নিজেই ইহুদিয়াত ত্যাগ করে মুসলমান হয়ে কলেমা পড়ে ঈমান নিয়ে এলাম। আপনি বলেন আমার নবী তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছে? না। আমার নবীর স্বভাব, আমার নবী পাকের স্বভাবকে আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা বলেছেন খুলুকুল কোরআন। আমার নবীর চরিত্র কেমন খেয়াল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, হঠাৎ এক গভীর রাত, নিশিরাতে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, শীতের রাত। নবী আমার চিন্তা করেন কে কাঁদে। আমার আল্লাহর হাবিব একটু ভিতরে গেলেন, দেখতেছেন একটি হাবশী দেশের কালো মানুষ কান্না করতেছে। কেন কাঁদো গো তুমি? তোমার নাম কি? আমার নাম হলো বেলাল। নবী জিজ্ঞাসা করেন কেন কান্না করো? আর জিজ্ঞাসা করতে হবে না, আমাকে জিজ্ঞাসা করতে তো অনেক আসে, কিন্তু আমার সাহায্য করার আমি কাউকে পাই না। আমার আপনার নবী বলেন, আহা বলো না কি হয়েছে? সঙ্গে সঙ্গে বলছে, আয় মুস্তাফা, আমি হলাম উমাইয়া বিন খালফের ঘরের চাকর। আমার গায়ে জ্বর, মাথা ব্যথা, আমি উঠতে পারি না। সারাদিন হাড় ভাঙা খাটনি খেটেছি। এই রাতের বেলাতে আমার মালিক আমাকে অনেকগুলো জব দিয়েছে। ও মুস্তাফা, এই জবগুলো পেশাই করতে হবে, যাতাতে পেশাই করতে হবে। আমি বসতে পারি না, কেমন করে জবগুলো পেশাই করব? আপনার আমার নবী বলেন, বেলাল চিন্তার কারণ নাই, তুমি কম্বল আনো, তুমি তোমার বিছানা আনো, বিছানায় তুমি শুয়ে যাও। সারা রাত আমি মুস্তাফা জবগুলো পেশাই করে দে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আমার সঙ্গে বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহ নবীজিকে সৃষ্টি করে,
বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই তে, আর জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখনো বেলাল কলেমা পড়েন, সারা রাত আমার আপনার নবী অনেকগুলো জব যাচাই পেশাই করে আমার নবী আবার নিজ স্থানে ফিরে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকার নেতা মাতব্বরেরা, আমাদের এলাকার মাতব্বরেরা যদি একবার ক্ষমতা পায় তার অবস্থা কি, একবারও মানুষের খোঁজ নেবার সময় নেই। আহা কি নবী আমরা পেয়েছি। দ্বিতীয় দিন আবার রাতে, শীতের রাত, বাবা আমার মানুষ কষ্ট পায় ঠান্ডার জন্য, আমার নবী ঘুরছেন, ঘুরতে ঘুরতে আজও দরজার সম্মুখে গিয়েছেন, কান্নার আওয়াজ ভেসে আসতেছে, একই হালাত। আমার নবী বলেন কি খবর, সঙ্গে সঙ্গে বলেন আজও মালিক আমাকে জব দিয়েছে পেশাই করার জন্য, যাতা ঘোরানোর ক্ষমতা আমার নাই। ওগো মুস্তাফা, মাথা তোলার মতো আমার ক্ষমতা নাই, কেমন করে আমি করি? আমার নবী আজও বললেন বিছানা পেতে ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে থাকবে আর আমি তোমার জব গুলো পেশাই করে দেব। দ্বিতীয় দিন নবী আমার জব পেশাই করে দিলেন। এমনি করে আবার তৃতীয় রাতে নবী এলেন, তৃতীয় রাতে এসে আমার নবী আবার জব পেশাই করে দিলেন। ঘুমিয়ে থাকলেন বেলাল, জব পেশাই করলেন আমার নবী, যাতা ঘোরালেন আমার নবী। তৃতীয় দিনের দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে মক্কার বাসীরা তোমরা বলো মুস্তাফা তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করে। না না না, 3 দিন আমি তার ভিতরে যা দয়া মায়া দেখেছি, আমি বেলাল এতদিন কলেমা পড়িনি, আজকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি মক্কার কারো কথা মানব না, বাস্তবে যাহা দেখেছি আমি বেলাল সেটাই গ্রহণ করে নিয়েছি। কি মুহাব্বত, কি দয়া! আপনার আমার ভিতরে রাগ বাস করে, আর আমার আপনার নবীর ভিতরে আল্লাহ পাকের দয়া রহমত বাস করে। জোরে বলুন। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি মানুষ সবই মানুষের সমান,
জন্মতেও নেই ব্যবধান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। কিসে ব্যবধান হয়? শিক্ষাতে আর দীক্ষাতে। শিক্ষা অর্থ জ্ঞান অর্জন করা, সেটি স্কুলে হতে পারে, ইউনিভার্সিটিতে হতে পারে, কলেজে হতে পারে, মাদ্রাসায় হতে পারে। যে কোনো জ্ঞান অর্জন করা জায়গাতে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। আপনাকে কি বলা হবে? জ্ঞান অর্জন করে পণ্ডিত। জ্ঞান অর্জন করে পণ্ডিত হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য অর্জন করা যায় না। পণ্ডিত আলাদা, পাণ্ডিত্য আলাদা। ইনসান আলাদা, ইনসানিয়াত আলাদা। মানুষ আলাদা, মানুষত্ব আলাদা। দর্শন আলাদা, স্পর্শন আলাদা। এই জিনিসগুলো সব বুঝতে হবে। মানুষ সবই মানুষের সমান। শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। শিক্ষা অর্থ তো বুঝলাম, দীক্ষা কাকে বলে? দীক্ষা অর্থ গুরু ধরা। কি ধরা? আমরা যেটা মুসলমানরা বলি পীর ধরা। পীর তো পারসি কথা। তবে গুরু ধরবো কেন? আল্লাহ পাক ওই কোরআন, যে কোরআন কথা বলে না, লিপিবদ্ধ করা কাগজে, সেই কোরআনে একটি সূরার নাম হলো সূরা আল কাহাফ। কি সূরা বললাম? আয়াত নাম্বার 17। আল্লাহ জানালেন, আমি যাদেরকে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক। আমার বন্ধুকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আয়াতটি এইভাবেই এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারা হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ যাদের, আমি স্রষ্টা যাদের সঠিক পথে আনবো মনে করি তারাই আসে। আমি আল্লাহ যাদের সঠিক পথে আনবো না মনে করি তারা পথ প্রদর্শক আমার বন্ধুকে মুর্শিদ রূপে পাবে না। তো মুর্শিদ আরবি শব্দ, গুরু আমাদের ভাষা বাংলা ভাষা আমরা ব্যবহার করি গুরু ধর। কি বলি? গুরু না ভজিলে সাধন হবে না। বলি না? আমরা বলি পীর না ধরিলে সাধন হবে না। ঠিক এটাকে গজল আকারে আবার আমি গেয়েছি। মন ভক্তি ভরে গুরু ধরে ওগো কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, মানুষ হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার, শোধনকারী হয় স্বর্ণকার।
তার এসিটি পুরি করে পাকা সোনা মন ভক্তি ভরে গুরু ধরে ওগো কর সাধনা। সোনার খনি আছে তোমার, কিন্তু ওই এক গোলা সোনা এনে তো কেউ গলায় পরে না, কেউ তো হাতে দেয় না। কেন দেয় না? শোধন করা হয়নি, ছাঁচে তাকে ফেলানো হয়নি, এসিতে তাকে কাটানো হয়নি। এ যুবক, তোমার ভিতরে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন। তোমার স্রষ্টা তোমাকে এই সম্পদ দান করেছে। এই সম্পদকে কাজে লাগাও, এই সম্পদকে কাজে লাগাও, দীক্ষা লাও। ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবরের পোকা কি তার টের পেয়েছে? পায় পায়, গোবর গোবর থাকে না, গোবরের ভিতরে পোকা জন্ম নেয় না। আচ্ছা, ও পোকাতে কি কোনোদিন টের পায় যে ফুলে মধু আছে? কারা টের পায়? ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবরের পোকা কি টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মধু মৌচাকখানা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। কথা বুঝতেছেন আমার? আওয়াজ টানলে হবে না, মাইক কিন্তু আওয়াজ খাচ্ছে, একটু চেষ্টা করেন যাতে না খায়। কি বুঝতে পারলেন? আমি যে মানুষ, যদি আমি সংশোধন না হই তো কি হয়ে মারা যাব? পশু হয়ে মারা যাব। কে বলেছেন? স্রষ্টা বলেছেন। কোথায় বলেছেন? বাবা আমার কোরআন শরীফে বলেছেন। কোন সূরায় বলেছেন? 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক বলেছেন, তাহলে পশু হয়ে মরতে চাই না মানুষ হয়ে মরতে চাই? মানুষ হয়ে যদি মরে তাহলে নিজেকে বিলীন করেন। এই যে মেশিনটা দেখছেন, এটা মানুষের বানানো মেশিন। কার দেওয়া জ্ঞানে? স্রষ্টার দেওয়া জ্ঞানে মানুষ বানিয়েছে এই মেশিনটাকে। এই মেশিনে আপনার সন্তান, আপনার পিতা, আপনার কোন আত্মীয় যদি বিদেশে থাকে, আপনি এই মোবাইলের মাধ্যমে তার সঙ্গে কথা বলতে পারবেন, তাকে দেখতে পারবেন না? পারবেন না? দেখতে যদি হয় ভিডিও কল করলে দেখা যায়, তার ডিসপ্লে যদি খারাপ থাকে তাকে দেখা যাবে? কথা বলুন। আবার যদি লাউড স্পিকার খারাপ থাকে তাহলে তার দেখা যাবে, কিন্তু কথা শোনা দুইজনের মধ্যে একজনারই যদি খারাপ হয় তাহলে হবে না। এদিকেও লাউড স্পিকার ভালো থাকা দরকার, ওদিকেও। আবার নেটওয়ার্ক সমান পাওয়া দরকার, আবার টাকাও ঠিকমতো ভরে রাখা দরকার, নাকি বলে? এই মেশিনটা বানিয়েছে কারা? মানুষের। কারা বানিয়েছে? মানুষ। তো মানুষের বানানো মেশিনের যদি এত ক্ষমতা থাকে, তো স্রষ্টার বানানো মেশিনের কত ক্ষমতা হবে? আসলে আমরা মানুষ রূপে তো জন্ম নিয়েছি, কিন্তু পশুত্ব বোধ আমাদের ভিতর থেকে বিলীন করতে পারি। যেদিন আমরা পশুত্বকে নিজের ভিতর থেকে কুরবানি দিয়ে খাঁটি মানুষ হতে পারবো, সেদিন আমি আমার স্রষ্টাকে পাবো।
জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন কত সুন্দর কথা বলছে দেখুন। ভগবানের অনেক নাম রয়েছে, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পূজা করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংস। আমরা যারা মুসলমান, একজন অমুসলিম, কোন একজন অমুসলিম যদি বলে আমি মুসলমান হব, তার জন্য একটা মন্ত্র পড়তে হবে। কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনুদ্দিন ভাই শুধু কি পড়লেই হবে? না। আল্লাহর হাবিব বলেন ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদিকুম বিল কলব, এবং তোমার অন্তর দিয়ে তুমি বিশ্বাস করো। মুখেই শুধু অনেকে তো পড়ে, কত খ্রিস্টানরা পড়ে, কত মুসলিমরা রাস্তায় যেতে গিয়ে পড়ে, তাই বলে কি তারা মুসলমান হয়ে গেল? না। যতক্ষণ তার দিল থেকে বিশ্বাস না আনবে একত্ববাদের উপরে, তত সময় পর্যন্ত সে মুসলমান হবে না। ঠিক এটাকে অনেক মনীষী ঋষিরা, অনেক ব্রাহ্মণেরা যখন পড়ে পূজা পার্বণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভগবান করছে। আমরা যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমূর্ষ ব্যক্তি জাকান্দানি হালাতে অমুসলিমদের ঘরে ঠিক এই গুরু বাক্যটা শোনায় তার কানের কাছে, সে বাক্যটা কি কখনো কি চিন্তা করেছেন? যত ধর্ম পৃথিবীতে সব মানুষের রচিত, একমাত্র ইসলাম আপনার আমার স্রষ্টার রচিত। যত ধর্মগ্রন্থ সব মানুষের বানানো, আর আমরা যে কোরআন তেলাওয়াত করি এটা স্বয়ং রবের বানানো। এজন্য এই গাইড বুকটাকে পবিত্র না হওয়া পর্যন্ত স্পর্শ করা যায় না। সমস্ত গ্রন্থগুলো হাতে করে পিঠে করে মানুষ নিয়ে যায়, আর আল্লাহর গ্রন্থকে সিনাতে করে নিয়ে যায়। কথা কি বুঝে আসছে? আমি কি বুঝাতে পারছি? আব্বা আমার, এখানে কে হিন্দু কে মুসলিম পরের কথা, আগে কথা হলো আমি একজন মানুষ, আমি একজন মানুষ। আপনি যদি প্রকৃত একজন মানুষ হতে চান, আপনার কর্তব্য হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করা। কাম আপনার মধ্যে আছে। কাম অর্থ লোভনীয় ভাব, আপনার মধ্যে যে একটা খবিস বাস করছে, ওই মেয়েটা কত সুন্দর, ওর সাথে যদি আমার বিয়ে হতো আমার জীবন ধন্য হয়ে যেত। অনেক মেয়েরা মনে করছে আহারে ওই ছেলেটা এত সুন্দর দেখতে, এত সুন্দর তার আওয়াজ, নায়ক নায়ক ভাব, ওকে যদি পেতাম। হ্যালো, কেমন আছো বলো। নিজের মধ্যে যে কামের ভাব, আপনি তার রূপ দিয়েছেন ফোনে যোগাযোগ করে বা কথা বলে ভালোবাসা, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো ভাঙা বাসা। আপনার বাসা ভেঙে পালিয়ে যাবে, এর নাম ভালোবাসা নয়। আরে ভালোবাসা এমন হয় দুনিয়াতেও সাথী, কবরেও সাথী, হাসরেও সাথী, জান্নাতেও সাথী। এর নাম হলো ভালোবাসা। আপনি তো ভালোবাসার নাম দিয়েছেন এটা। আপনি কি জানেন ভালোবাসা কাকে বলে?
খুব খেয়াল। তাহলে আপনার আমার মধ্যে আমি কিন্তু আজ এই মাওলানা সাহেব অনেক নাত কালাম পড়েছেন, আমি কিন্তু ওয়াজ করছি একজন খাঁটি মানুষ হতে গেলে আমাদের কি প্রয়োজন, কথা বুঝতে পেরেছেন? আব্বা তাহলে কাম ভাবকে কুরবানি দিতে হবে। যেই আপনার এই কাম ভাব দূর হবে তখন আপনি মনে করবেন অনেকটা আপনার রবের দিকে, আপনার স্রষ্টার দিকে আপনি ধাবিত হতে পেরেছেন। আর যদি আপনার কাম ভাব দূরীভূত না হয় তো আপনি যতই ভগবান 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 ঈশ্বর 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 করেন না কেন, যতই আপনি আপনার ভাষায় আল্লাহ আল্লাহ করেন না কেন, আল্লাহকে আপনি পাবেন না। কারণ আপনি আপনার রবকে কতটা ধারণ করেছেন এটা আপনি অনুভব করুন। কেহ আমার মুর্শিদ কেবলা সালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আল্লাহ কেমন? কেউ জিজ্ঞাসা করছেন স্রষ্টা কেমন? উনি সংক্ষিপ্ত উত্তর দিলেন, যে যেমন তার কাছে তার রব তেমন। কত সুন্দর! আমি যেমন আমার কাছে আমার স্রষ্টা, আমি যদি জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমি যদি অন্য কোন ধর্ম বা মুসলমান, যেমন আমি, আমার রব আমার কাছে ঠিক কিনা বলুন? তাহলে আপনার মধ্যে কাম ভাব এখনো বিরাজমান, আর আপনি বলছেন রবকে পাবো। রবকে তো কামের মাধ্যম দিয়ে পাওয়া যায় না, রবকে তো ত্যাগের মাধ্যমে পাওয়া যায় নাকি? দুই, ক্রোধ। আপনার আমার মধ্যে এখনো ক্রোধে ভরা, রাগে ভরা। কেউ যদি আমাকে একবার গালি দেয় তা আমি 10 বার গালি দিই। আরে আমাদের রাসূলের কথা তো দূরের কথা, নবীর কথা তো অবশ্যই বলবো। আমার নবীর একজন আশিক সরকারে আলা হযরত, তার সংক্ষিপ্ত একটি কথা বলছি। বাবা আমার, ওনার একজন খলিফা ছিলেন। তো খলিফা দেখছেন একটা কাগজ পড়ে আছে, ঠিক এরকম কাগজ, কাগজটা উনি তুলেছেন। এখন কাগজ তুলে দেখছেন আলা হযরতকে গালি দেওয়া আছে সেই কাগজ। তুমি তো ওই কাগজ দেখে রেগে একদম ফুলতেছেন, হুজুর আপনাকে গালি দেয়, আপনি তাদের কোনো উত্তর দেন না। তো উনি বলছেন, বাবা ওই বাক্সের ডালাটা খোলো। খুলে দেখে ওর মধ্যে আরো অনেকগুলো কাগজ, আরো 19টা। তা তুলে দেখছেন সে 19টা তো গালিতে ভরা, পুরো কাগজে শুধু গালি, এমন কোন ভাষা নেই যে আলা হযরতকে দেবে। সরকার আলা হযরত বলেন, বাবা এত রাগ হচ্ছে, ওইটা খোলো। আর একটা বাক্স খুলেছে, তো দেখছে অনেক কাগজ, তাতে শুধু প্রশংসায় ভর্তি। আলা হযরত বললেন, বাবা আমাকে যারা প্রশংসা করে তাদেরই তো এখন আমি উত্তর দিতে পারি, তো গালি নিয়ে ভাবার সময় আমার নেই। কথা বুঝতে পারছেন? আমাকে যদি কেউ একবার একটি গালি দেয়, আমি তাকে 5টা গালি শুনিয়ে দিই। কেন? ওর গালি শুনে আমার রাগ হয়ে গেছে। সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে, আমরা তাগত উম্মত হয়ে ওরে কেন হলা মন মরা, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা।
প্রেম পরশে জয় করিলেন ওগো প্রেমিক হয়ে এলেন যারা যায় না জয় করা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবী এসেছেন ধরাতে প্রেম বিলানোর জন্য। ক্রোধ আমাদের মধ্যে একজন ব্যক্তি নিজেকে খুব তাপস্য প্রবর মনে করে, তাপস প্রবর, খুব স্রষ্টা ভক্ত। আরেক পাগল গিয়েছে, গিয়ে বলছে বাবা একটু আগুন দেন তো। তো বলছে আগুন আমার কাছে নেই। তো একটু দেন না, একটু আগুন দেন। তো আমার কাছে আগুন নেই। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? বোঝার চেষ্টা করুন। আজ জীবনে আমার সঙ্গে দেখা হবে কিনা জানি না, আপনাদের এই গ্রামে আজ জীবনে আমার আশা হবে কিনা আল্লাহই ভালো জানে। তবে যতটুকু সময় আমি থাকি ততটুকুর মধ্যে আমি এতটাই বুঝতে যাচ্ছি কিভাবে আমরা আমার রবকে পাবো, কিভাবে আমি আমার স্রষ্টাকে পাবো, কিভাবে আমি আমার দয়াল নবীকে পাবো, কিভাবে আমার কবরটা আলোকময় জান্নাতের টুকরা হবে, সেই আশায় আমি বসেছি। কিছু উপদেশমূলক বাক্য নিয়ে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা নিশ্চিত পথ পাবো, যদি চিন্তা করি। আর আমরা কি করি? দেই না। তাই কেউ যদি অজিব তরক করে সে গুনাহগার হবে। ভালো জিনিস, আপনাকে দেখে আপনি সালাম দিলেন উত্তর দেয়নি, ভালো জিনিস, আপনি আবার দেন, আবার দেন। গীবাত, পিছে গীবাত করে যারা মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে, এই রূপে সব হবি হারা, এই রূপে সব হবি হারা, মহাজ্ঞানী বলে গেল তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। খেয়াল করে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। তোমার করিতে সাধ আর আছে কি, তোমার করিতে সাধ আর আছে কি, মনকে শুধায় বলো তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আমি তো নিজেই ভালো, তো কার বিচার? ভালো হয়। কাম গেল, ক্রোধ গেল, লোভ, এই লোভ বিলীন করে। লোভে আপনি পয়সা চাচ্ছেন, অর্থ চাচ্ছেন, যদি অর্থই দরকার হয় আমার নবীর এই বাণীগুলো আমল করুন, আল্লাহ আপনাকে অল্প দিনেই ধনী বানিয়ে দিবেন। মোহ মায়া, মায়া, ছেলেপিলের মায়া, বন্ধুদের মায়া, স্ত্রীর মায়া, গ্রামবাসীর মায়া, আত্মীয়র মায়া, প্রতিবেশীর মায়া, সবাইকে মায়া করো, সবার থেকে বেশি আমার নবীকে মায়া করো। বিবি কুরবান, সন্তান কুরবান। হায় হায়, এক যুদ্ধে
নবী পাকের পক্ষে যুদ্ধ হচ্ছে, আর দুশমনের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা সে দুশমনের পক্ষে নবীকে জবাই করতে এসেছে। যুদ্ধের ময়দানে যখন বেটা ঈমান এনেছে, আনার পরে বলছে, আব্বা যুদ্ধের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আমার তলোয়ারের নিচে এসেছেন, আমি বাপ বলে আপনাকে ক্ষমা করে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম করি বলি বেটা, আমি বয়স হয়ে গেছে আমার, তোর জওয়ানি, তুই যদি একবার আমার তলোয়ারের নিকটে আসতিস, আমি দেখতাম না তুই আমার বেটা, তোর গর্দানকে আমি দ্বিভাগ করে দিতাম। তার সন্তানকে আমি চাই না, আমি গেঁথে রেখেছি আমার কলবে আমার দয়াল নবীকে। তো দলিল দিয়ে নবী চিনতে হবে না। কোরআনের দলিল দাও, হাদিসের দলিল দাও, এটা দাও, ওটা দাও, দলিল দিয়ে নবী চিনলে হবে না। নবীকে চিনতে গেলে পরিষ্কার একটি মনের প্রয়োজন। মন যদি হয় ভালো, নবীকে পেয়ে যাবেন নূরে মুজাসসাম আলো। আর আপনার মনের ভিতরে শয়তান বাস করছে, আর আপনি শুধু ফতোয়া চাচ্ছেন। কোরআনে আছে কিনা বলো, হাদিসে আছে কিনা বলো, ইজমায়ে আছে কিনা বলো, কিয়াসে আছে কিনা বলো। খেপা গো, দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। প্রেম থাকে যেখানে, দলিল টেকে না সেখানে। আসলে আপনার মধ্যে প্রেম নেই, আপনি দলিল দিয়ে নবী চিনতে দেন। সালাম করব নবীর প্রতি, তো দলিল লাগবে। দরুদ পড়ব নবীর প্রতি, তো দলিল লাগবে। কিয়াম করব নবীর প্রতি, দলিল লাগবে। দলিল চাই যারা, ইবলিসের চেলা হলো তারা। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, টুপি আছে, দাড়ি আছে, আল্লাহ আল্লাহ করছে, এ বড় বদমাইশ। নবী চিনতে গিয়ে দলিল লাগবে না, নবী চিনতে গেলে একটা দিল পরিষ্কার লাগবে। কথা বুঝতে পারছেন আমার আব্বা? এই নিজেদের মধ্যে মতভেদ একের পর এক আমরা করে নিয়েছি। আমি মানুষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করব। দর্শন, স্পর্শন, আকর্ষণ এক নয়। বাবাজি আমার সোনা মানিক, মানুষ হতে হবে আমাকে, আমাকে মানুষ হয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে কি বলেন, কি বলেছেন দেখুন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওমাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত নম্বর 178। আর কি বললেন রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি মানুষের জন্য, আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি জিনের জাতির জন্য। আয় আমার আল্লাহ, আপনি মানুষকে বড় শখ করে বানিয়েছেন, মানুষকে বড় আশা করে বানিয়েছেন, আবার আপনি জাহান্নাম কেন বানালেন? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নাম বানিয়েছি মানুষ আর জিনের জন্য। কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তার অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আল্লাহ অন্তর দিয়েছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। জাহান্নাম কারা পাবে? যারা অন্তর থাকার পরও চিন্তা ভাবনা করে না। খুব খেয়াল করুন বাবা, শুধু এতটুকুই নয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো সুন্দর করে জানাচ্ছেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আপনার কিনা জাহান্নাম বানিয়েছি, যাদেরকে আমি সব কিছু দেওয়ার পরও আমি আল্লাহকে তারা চিনলো না, আমি আল্লাহকে তারা ভাবলো না। আল্লাহ পাক সূরা আল বাকারা আর এক জায়গায় বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ ছিল, আমি আল্লাহ তাআলা রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছি।
আল্লাহ আরো সুন্দর করে জানিয়েছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ছিল রোগ, আমি আল্লাহ রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছি। এত সুন্দর করে আল্লাহ জানালেন বাবাজি আমার। আরো বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি তাদের কর্ণে আপনার তালা লাগিয়ে দিয়েছি, আমি আল্লাহ চোখে তাদের পর্দা দিয়ে দিয়েছি। ওয়াসাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তুমি তাদের যতই বলো না কেন তারা শুনবে কিন্তু ঈমান আনবে না। বন্ধুরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আপনার কিনা জাহান্নাম তৈরি করে রেখেছি। দেখুন আরো কত সুন্দর বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। আর আল্লাহ জানাচ্ছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না, দিল দিয়েছি, এই ডিসপ্লে তারা ঠিক রাখেনি, আমি আল্লাহ পাক তাদের স্পিকার দিয়েছি, কান দিয়ে তারা শুনেনি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখেনি। তারাই কি হবে? আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, তার থেকে নিকৃষ্ট। আল্লাহ পাক আরো বললেন উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো আপনার গাফেলদের অন্তর্ভুক্ত, তারা বড় অলস। হে বাবাজি আমার, তাহলে বোঝা গেল হয় মানুষ হইয়া কবরে যাও নইলে পশু হইয়া কবরে যাও। ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমির দাও গো পরিচয়। আল্লাহুম্মা বন্ধুরে আমার, একজন মানুষ হতে গেলে আমাদেরকে এই জন্য হিন্দু দাদা দিদিরা দেখবেন গলায় মালা দিয়ে ঘোরে। আমি বলি বাবা মালা কেন আপনার গলায়? দিদি মালা কেন আপনার গলায়? তারা বলে আমরা গুরু ধরেছি। কোথায় আপনার গুরু? বলে নবদ্বীপে। আপনার গুরু কোথায়? বলে লখনৌতে। আমি বলি কেন গুরু ধরেছেন? বলে গুরু না ধরলে সাধন হবে না। এ বাবা আমার সোনামানিকেরা, গুরু ধরে সাধনা করতে হবে। বন্ধুরে আমার, সাধনা করো আল্লাহকে পাওয়ার জন্য। আমরা যেমন আপনি দেখলেন বলা হয়েছে কত সুন্দর করে উপদেশ বানু, আপনি আপনার রবকে কতটা ধারণ করেছেন আপনার কলবে, এটাই হলো মূল জিনিস। এখন বাবা আমার, এখন আমরা কিভাবে রবকে ধারণ করব? আমাদের মন্ত্র হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি? লা অর্থ নেই, ইলাহা নেই কোন ইবাদতের উপযুক্ত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। নাকি চারটি জায়গায় আপনাকে বাদ দিতে হবে, নাফি করতে হবে। মানে এই যে নাভির নিচে একটা লতিফা আছে, সে হলো বদমাইশ, তার নাম নাফসে আম্মারা, খুব বদ, সবসময় কুমন্ত্রণা দেয়, আশা যোগায়, এটা কর ওটা কর সেটা কর। ওই যে খয়েশ, ওই যে আছে ওই মেয়েটা খুব ভালো, ওই বউটা খুব ভালো, ওইটা কর, ওই ছেলেটা ভালো, কত আশা। এ বদমাইশ খবিস নাফসে আম্মারা, এর বাসস্থান কোথায়? নাভির নিচে। কোথায়? প্রত্যেকের নাভির নিচে। কি নর কি নারী সবার জন্য নাভির নিচে তার বাসস্থান, তার নাম নাফসে আম্মারা। তারপরে লতিফায়ে সির, সেটা হলো দুই স্তনের মিডল পয়েন্ট, নরম হাড্ডি, লতিফায়ে সির। লা নাভির নিচে হবে লা, এই দুই হাড্ডির মাঝে হবে ই, লা ই। কপাল হবে
হা লা ইলাহা নেই কোনো মাবুদ। সেন্টার চিনেছেন? এই চারটি জায়গায় বাদ যাবে, এরপরে হবে ইল্লাল্লাহ, প্রতিষ্ঠিত হবে আল্লাহ। কোথায় হবে? বাম স্তনে 2 আঙ্গুল নিচে হলো কলব, ডান স্তনে 2 আঙ্গুল নিচে হলো রুহু। আব্বা আমার কলব এবং রুহুতে প্রতিষ্ঠিত হবে আল্লাহ। আপনি আপনার স্রষ্টাকে কতটা নিজের ভিতরে ধারণ করেছে, এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ। তাই তো বললাম নাকি? তাই তো পড়েছি। কি পড়েছি? আবার বলতেছি, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে, কিন্তু তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পূজা করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। কে বলেছে? রামকৃষ্ণ পরমহংস বাবা নিজের ভিতরে সেই স্রষ্টাকে ধারণ করা। আমরা মুসলমান বলি ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে আনো, প্রতিষ্ঠিত করো। এখন বাবা আমার 6 লতিফা, এখন একটা তো বাদ, এই নাফসে আম্মারা বাদ। এই 5টি লতিফা গুলো যদি জীবিত করে কবরে যেতে পারি, মরতে পারি, তাহলে মরার পরও অমর জীবন পাবো, মরার পরও কবরে শান্তি পাবো, মরার পরও নরকবাসী হব না, স্বর্গবাসী হব। আমি আমার লতিফাগুলোকে, আমি আমার কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন না করতে পারি, বাবা আমার লতিফাগুলোকে যদি জিন্দা না করতে পারি, আব্বা আমার তাহলে সব বেকার হয়ে যাবে। আব্বা আমার এইগুলোকে জানতে গেলে আপনাকে গুরু ধরতে হবে, যে গুরু নবীর সাথে দিদার করিয়ে দিতে পারেন। এই গুরুর কাছে যদি আপনি দীক্ষা নেন, নবী পেয়ে যাবেন। আর গুরু যদি হয় শয়তানওয়ালা, শয়তান পেয়ে যাবেন। গুরু আবার 2 রকমের, পীর আবার 2 রকমের আছে বাবা। কয় রকমের? 2 রকমের। আব্বা আমার 1 নাম্বার আল্লাহর ওলি। আল্লাহ পাক বলেছেন সেটি হলো আপনার আলা ইন্না আউলিয়া আল্লাহি, এটা হলো 1 নাম্বার খাঁটি ওলি। আর একটা হলো সূরা আল আরাফের 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক এক আউলিয়ার কথা বলেছেন, মিন দুনিহি আউলিয়া। এক হলো দুনিয়াদার আউলিয়া, আর এক হলো আল্লাহর আউলিয়া। কথা বুঝতে পারছেন বন্ধু আমার? আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, মানুষের কবরে যান, কচু হয়ে যাবেন না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাকের কত সুন্দর চলাফেরা, আমার নবী পাকের কত সুন্দর ব্যবহার। একজন সাহাবী বড় জওয়ান যুবক, খুব জওয়ান, বাড়ি আমার নবী পাকের দরবারে এসেছেন। যেমন আমার কাছে যদি কেউ আসে, আমরা তাকে জিজ্ঞাসা করি কেমন আছেন, মানুষ এসে কেমন আছেন, কেমন কাটছে, মানুষ খুব ভালো কাটছে। আমার নবী জিজ্ঞাসা করছেন কেমন কাটতেছে গো সাহাবী? হুজুর আমি গরিব মানুষ, আমার আর কি হবে গো নবী, আমার প্রতি কে বা দয়া করবে? হুজুর গো আমার বড় অভাব, আমার বড় অভাব। নবী যখন এই কথা জিজ্ঞাসা করছেন, ফেরেশতা জিবরাইল এসে আমার নবী পাকের কাছে বলতেছেন, ও গো নবী, যার কাছে আপনি জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তি আগামী কাল দুপুর বেলা ইন্তেকাল করে যাবে। ঘটনাটা শোনেন বাবা, হাদিস শোনেন, আমার নবীর হাদিস শোনেন। আমার নবীর কত সুন্দর মায়া, আমার নবীর কত সুন্দর দয়া উম্মতের জন্য বাবা। জিবরিল আমিন যখন বলেছে, আমার নবী বলছেন, সাহাবী তোমার কোনো বড় আশা আছে? হুজুর আমার আশা, আমার তো শত শত আশা, কিন্তু গরিব হওয়ার কারণে কোনো আশা আমার পূর্ণ হয়নি নবী। নবী আমার বলেন তোমার বড় আশা কি বলো? হুজুর আমার 2টি আশা আছে। কি আশা? 1 নম্বর আশা গো নবী, জীবনে আমি মিষ্টি খাইনি গো নবী। এত গরিব রে বাবা, জীবনে মিষ্টি খাওয়া হয়নি।
হুজুর আমি আপনার গোলাম, কিন্তু জীবনে মিষ্টি খেতে পাইনি। হুজুর বলেন আর একটা আশা, হুজুর আমি বড় গরিব মানুষ, আমার বড় আশা, আমার যদি একটা বিয়ে হতো, নেক বিবি যদি পেতাম, নবী গো দুইজনা মিলে মহান আল্লাহকে রাজি করাইয়া নিতাম। ওগো নবী আমার জীবনে বিয়ে হয়নি, কেউ আমার জিজ্ঞাসা করে না গরিব বলে এত গরিব আমি, আমার মিষ্টি খাইনি, বিবাহ করিনি। আমার নবী পাক বলেন আচ্ছা ঠিক আছে, তোমার কি কোনো ব্যাপার স্যাপার আছে? আমার নবী পাক বলেন ডাকো সাহাবীর, আবু বকরকে ডাকো, আলীকে ডাকো, আমার উসমানকে ডাকো। জোরে বলো। সাহাবী শুনে যে হাজির হয়ে গেলেন। নবী আমার বলেন সাহাবীরে তোমার কি কারণ পছন্দ টছন্দ আসেনি? হুজুর আমার এক চাচার মেয়ে আছে, চাচা আমার খোঁজ নেয় না, গরিব বলে, তার মেয়েটা বড় নেককারিনী, তার মেয়েটা বড় সতী মেয়ে, খুব ভালো মেয়ে, আমার পছন্দ হয়। আমার নবী পাক ডেকে পাঠালেন, আর ডেকে পাঠিয়েছেন, আর আমার নবী পাকের দরবারে হাজির হওয়ার পরে বলছেন আমার সাহাবী তোমার মেয়েকে নিয়ে এসো, আমি নবী এক্ষুনি তার বিয়ে পড়াবো। আমার নবী কেমন দেখে বন্ধুরে আমার, নবী আমার বললেন এখনই বিয়ে পড়াবো। সাহাবী রাসূল রাজি। আমার নবী যার ঘটকগিরি করেন, এমন ঘটক তো আর জীবনে হবে না রে বাবা। সঙ্গে সঙ্গে সাহাবী আপনার রাজি হয়ে গেলেন। নবী আমার বলেন এক কাজ করো, উসমানকে দায়িত্ব দিলেন এমন হালুয়া বানাও জীবনে যে হালুয়া বানাওনি। আমার নবী বললেন কাউকে যাও এই খাটের ব্যবস্থা করো, বিবাহের পোশাকের ব্যবস্থা করো। আর একজন সাহাবীকে বলেন আচ্ছা তোমার একটা ঘর আছে না খালি, ওই ঘরটাকে দিয়ে দাও। হুজুর আপনি রাজি তো আমি দিয়ে দিলাম। বন্ধুরে আমার ঘর দিলেন আমার নবী পাকের সাহাবী, খাট দিলেন, বিবাহ সরঞ্জাম কাতাবালি সব দিলেন বাবাজি। আমার নবী পাক বলেন ওই ঘরে এদের স্বামী স্ত্রীকে পাঠিয়ে দাও। বাবা বিবাহ পড়ালেন আমার নবী, তাদের ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। একজন সাহাবীকে বলছে সকাল থেকে আসর পর্যন্ত তার বাড়ির দরজার কাছে ডিউটি দেবে, ঘরে থেকে কোনো কান্নার আওয়াজ আসছে কিনা, কারণ জিবরিল বলে গেছে জোহরের পরে তার মৃত্যু হবে। খেয়াল করুন বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাহারায় রেখেছেন, ওই গলির ভিতরে আসা যাওয়া করে, বাইরে ঘোরাফেরা করে, কান্নার আওয়াজ পেলে নবীজিকে জানাতে হবে। এখন ঘুরে ঘুরে আসর হয়ে গেল, কান্নার আওয়াজ নাই, শুধু আনন্দের আওয়াজ পাচ্ছি। হুজুর গো আনন্দ পাই, কোনো কান্নার আওয়াজ পাই না। আমার নবী পাক সাজদায় পড়ে গেলেন, আল্লাহ ফেরেশতাদের সর্দার জিবরাইল আমাকে এসে বলে গেলেন আর কি হলো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আপনি তাদের বিবাহ দিয়েছেন, আপনি তাদের মনের আশা পূর্ণ করেছেন, এত সুন্দর করে মিষ্টি বানিয়েছেন। ওই মিষ্টি নিয়ে যখন তারা খেতে বসেছে, এমন সময় দরজায় একটা ভিখারি এসে ডাক দিয়েছে, আমি আজ কয়েকদিনের ক্ষুধার্ত আছি, ও মুস্তাফা আমার বান্দা। সঙ্গে সঙ্গে তার নেক বিবিকে ডাক দিয়ে বলে বিবি এই হালুয়া এতদিন পর জীবনে আমি মিষ্টি খাইনি, আজ আমার জীবনে মিষ্টিটা উসমানে গনি বানিয়েছেন, এত সুন্দর মিষ্টি আমি জীবনে তো দেখিওনি। আল্লাহর নবী জানা, আল্লাহর নবীকে আল্লাহ পাক জানাচ্ছেন হাবিবুল্লাহ এমন সমাতে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করে স্ত্রী গো যদি রাজি হও আমি মিষ্টি খাইনি বটে, তবে এই মিষ্টি সহ ওই ফকিরকে আমি কি দান করতে পারি? স্ত্রী ছিল নেককারিনী, স্ত্রী ডাক দিয়ে বলতেন স্বামী আমার কোনো দ্বিধাবোধ নাই, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। ওগো নবী রাতের বেলাতে ওই মিষ্টি জীবনে আজ প্রথম পেয়েও না খেয়ে আমার এক বান্দা ভিখারিকে দান করেছে, আমি আল্লাহ তার দানের প্রতি এত খুশি হয়ে গেছি, তার আয়ু বেশি করে দিয়েছি। বন্ধুরে দান করে আল্লাহ খুশি
হন, দান করলে 11 রকমের ফজিলত আমার নবী বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় না? আল্লাহর হাবিবের কাছে আল্লাহ খবর দিলেন, নবী গো সব কিছু ভালো, কিন্তু আপনি যাকে বিবাহ করিয়েছেন, নিজ হাতে বিবাহ দিয়েছেন, তার যখন দান করেছে, এখন আমি আল্লাহ পাক তাকদীরে লিখেছিলাম তার মৃত্যু, এটা অনিবার্য লেখাও ছিল, কারণ জিবরাইল আমিন আরশ আজিম দেখে এসেছে, তার আয়ু দেখে এসে আপনাকে খবর দিয়েছে সব কিছু সঠিক, কিন্তু দানের বিনিময়ে আমি আল্লাহ তার তাকদীর বদলে দিয়েছি। আমার বাবারা, স্ত্রী যদি ভালো হয় সংসার ছোট জান্নাত হবে, আর স্ত্রী যদি খারাপ হয় এসে শান্তি নেই, ঠিক না? বউ যদি ভালো হয় তাহলে সংসার শান্তির হবে, সংসার সুখের হয় রমণীর গুণে, একবারও লেখা নেই সংসার সুখের হয় স্বামীর গুণে। বন্ধু আমার, আমি অনুরোধ করব মা, আপনি যে ধর্মের হন না কেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসুন, স্বামীকে সেবা করুন। স্বামীকে অনুরোধ করব আমার ভাইয়ারা, আপনি আপনার স্ত্রীকে যেন মারবেন না, আপনি আপনার স্ত্রীকে যেন গালিগালাজ দেবেন না। যত আপনি ভালোবাসবেন, স্ত্রী একটু বেকা হাড়ের তৈরি, একটু বেকামো কাজ করে বলে ধৈর্য ধরে যদি মানিয়ে নিতে পারো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হয়ে যাবে। এই বাবারা, আসুন আমরা একটুখানি ইসলামটাকে গবেষণা করে করে দেখি কাদের স্ত্রী কেমন ছিল। বাবা, আজ পৃথিবীর জমিনে অনেক এমন বিবি আছে যারা আপনার স্বামীর কাছে অনেক অত্যাচারী। আব্বা আমার একজনের স্বামী ছিল বড় মদখোর। আব্বা আমার দানের কথা বললাম, দান আগামী বছর জালসা হবে, তার জন্য কিছু দিতে পারেন, 5000 টাকা দিতে পারে, এমন কোন সন্তান মায়ের জন্য আব্বার নামে দাদা দাদির নামে আসেননি? হবে বাবা, 5000 টাকা দেবেন জালসার জন্য। অনেকে বলে জালসা দিয়ে লাভ নেই, বলে না দিয়ে লাভ নেই। আচ্ছা, আমি আপনাকে কোরআন থেকে দেখাচ্ছি দিলে লাভ হবে কিনা। আপনারা নবী দিবস করছেন, নবী পাকের মোহাব্বতে করছেন, সুবহানাল্লাহ, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি নাম? নাম বলিনি, 500 টাকা। আচ্ছা, এমন কেউ নেই 5000 টাকা দিবেন? 5000 টাকা দিবেন, সামনে বছর জালসাতে দিবেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। 5000 টাকা হয় না? এই একজন, ওই একজন কি নাম? মোহাম্মদ রজব শেখ, 5000 টাকা। 2 নাম্বার জোহাক শেখ, 5000। আর ওই চেয়ারে বসে তজিবুল শেখ, নারে তাকবীর। এরকম তাকবীর দিলে হবে না, তো আওয়াজ জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, নারে হায়দারি। মনসুর শেখ
কই মনসুর ভাই? মাশাআল্লাহ, ওনার নাম মনসুর। তাই তিনজনই হলো। কই রজব শেখ, মনসুর শেখ, তজিবুল শেখ আর জোহাক শেখ, এই চারজন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। মানুষ হন বাবা, মানুষ হন। নিজের মায়ের দিকে যদি কেউ মায়ার নজরে তাকিয়ে বলে ইনি আমার মা, কবুল হজের সওয়াব হয়। ও বাবা, কেউ বৃন্দাবনে যায় না? যায় না পানি আনতে? গঙ্গায় স্নান করতে যায় না? যায় না? কত লোক যাচ্ছে। কি কোথায় গেলে তাহলে যাচ্ছি আমি স্নান করতে, শুদ্ধ হতে, শুদ্ধ হতে যাচ্ছে। আর আমরা যাচ্ছি মক্কায় উমরা করতে, হজ করতে। ও যাবে ওখানে হজ করে পাক হবে, নিষ্পাপ হবে, আর ওখানে স্নান করে নিষ্পাপ হবে। বুঝতে পারছেন আব্বা আমার? এখন বিষয় হলো, নিজের মায়ের কষ্ট দিয়ে যাচ্ছে হজ করতে, লাভ হবে? ভাইয়ের হক ফাঁকি দিয়ে যাচ্ছে ওমরা করতে, কাজ হবে? ও যাচ্ছে স্নান করে পাক হবে, তাই কাজ হবে? এগুলো খেয়াল করতে হবে। নিজেকে আগে পরিবর্তন করুন। আমি যদি হই ভালো, দুনিয়া হবে ভালো। আব্বাজি আমার, কেউ যদি দান করে, আল্লাহর নবী বলেন 11 দুইজন ফেরেশতা জমিনে আছে, তার জন্য দোয়া করতে থাকে, জোরে বলুন। 2 নাম্বার, কেউ যদি দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দান করবেন, জোরে বলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে রাসূল আমার জানিয়েছেন, কেউ যদি দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দিবেন। যেমন সাহাবী রাসূল তুলে দিলেন, তার তাকদীরে ছিল জোহরে মারা যাওয়া, আল্লাহ পাক তা বদলে দিলেন, জোরে বলি। আব্বাজি আমার, যিনি দান করবেন তার জন্য, এখন আপনি সূর্য দেখছেন, একটা মুখ ছেড়ে দিয়েছেন নিচের দিকে, এত তাপ আমরা দাঁড়াতে পারি না। হাসরের ময়দান হবে, ওই 11টা সূর্যের মুখ হবে, বাবা মা প্রত্যেকটা নিচের দিকে থাকবে, পাসিনা পাসিনা হবে, মাথার মগজগুলো ভাত চাল ফুটলে যেমন টকবক টকবক করে এমন করে ফুটতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলতে থাকবে। যুবক আমার, ওই হাসরের মাঠে সেই ব্যক্তি আরশের ছায়া পাবে। একটু হয় না বাবা? 5000 টাকা আর একজন, 5 নাম্বার একজন, কি নাম? ইউসুফ শেখ, 5000। আপনার নাম ভাইজান? নাম বলেন, নাম বলতে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 নগদ দিয়েছেন, সকালবেলা 4000 টাকা দিয়ে যাবেন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আপনাদের কাছে আরো একটা আবেদন রাখবো, আমি আবদার রাখবো, উমরায় যান, মদিনায় যান। 1,20,000 মধ্যে সুন্দর ভাবে হবে, 1,20,000 মধ্যে উমরা হবে। মক্কা মদিনা দেখে আসুন। নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করেছে, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। পারবেন না? টাকা বহু আছে, আল্লাহর কাছে দোয়া করি, হলো আমার 4 আর 2 6, 5000 ওয়ালা আল্লাহ কবুল করেন। 11 জন হন না, 5000 ওয়ালা গৌসে পাকের 11 শরীফে মিল হবে, আর 5 জন 5000 ওয়ালা। আব্বা কত টাকা কত দিকে যায়, নবীর মেহফিলে দেবেন, লাভ হবে, জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা আমার, হয় না? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হিন্দু হলে নিয়ে যাবে শ্মশানে, মুসলিম হলে নিয়ে যাবে গোরস্থানে, ঠিক না? এখন বলে নিয়ে যাব আবার কারেন্টে পড়াবো। কিসে পড়ায়? কারেন্ট। এখন কারেন্টে কি কি আগুন বা সুইচ সইয়ে দেবে আপনাকে, যেমন সিটি স্ক্যান করা মেশিন অনেক শুয়েছেন, ওরকম সুইচ টিপলে বেরিয়ে আসে একটা খলপা, ওর উপরে শুয়ে দিল, কাফন আছে টেনে ধরে থাকে, সুইচে যত এগিয়ে যায় কাপড়টা তত সরিয়ে নেবে, লাশও ঢুকে গেল, কাপড় বাইরে চলে এলো, সুইচ দিয়ে দিল, বাবা আমার 3 মিনিট 5 মিনিটই শেষ, খলপা পুরি একদম শেষ, দেখতেছে একদম লাশ ছাই সব। সঙ্গে সঙ্গে নাভির কাছে এক থাবা ছাই নিয়ে নেয়, বাকিগুলো পানি দিয়ে নর্দমায় ফেলে দেয়। আর যদি কাঠে পড়ে, নদীর কিনারায় সমুদ্রের কিনারায় অনেক জায়গায় যেসব শ্মশান ঘাট আছে সেখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার পড়ায় লাঠি দিয়ে তো মারে, এপাশ ওপাশ তো করি, হাতে বাড়ি তাতে বাড়ি এ করে যখন পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে এই যে নাভির কাছে একটা শিরা থাকে, যে শিরাটার নাম হলো আল-বারজুন। কি শিরা বললাম? আল-বারজুন। এই শিরাটা কিন্তু ওরা পোড়াতে পারে, ওটা আরে হয় না, দোলা মতন হয়ে যায় পুড়ে আগুনে। কারেন্টের তাপ তো আলাদা ছিল, ওখানে ছাই হয়ে গেছে, ওখানে শেষ। তাই ওরা নাভির কাছ থেকে নিশানা করে ওখান থেকে দেয়। বুঝতে পেরেছেন? যারা দিল তাতে দিল আল্লাহ, ও তো বিশ্বাস করে নিল, নিয়ে একটা পাত্রে ভরে, মাটির পাত্রে করে সমুদ্রে ভাসিয়ে দেয়, এটা আমার
যা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই যে আল-বারজুন, এই আল-বারজুন এই শিরা থেকে ওই ছায়ে সব যাবেই মাটিতে। আপনি পুড়িয়ে দিলেও মাটি, যাই করবেন মাটি। তাই পানিতে দেন আর পাত্রে ভরে পানিতে ভাসিয়ে দেন, আর যাই করেন নেবে এই পানির এই মাটির মধ্যে। আর সেখান থেকে আল্লাহ পাক জীবিত করে হাসরের মাঠে তার হিসাব হবে। যেখানেই যান রেহাই আপনার নাই, হয় স্বর্গবাসী হবেন নইলে নরকবাসী। তবে অমুসলিমদের ভিতরে আপনার পিতা, আপনার মাতা আপনারা কিভাবে কষ্ট দিচ্ছেন দেখে আমাদের মধ্যে এতটা নেই, আমরা এতটা নিষ্ঠুর হতে পারিনি যে মায়ের দিকে তাকালে হজের নেকি হতো। যে বাপ স্বর্গের দরজা ছিল, সেই বাপকে আমরা আঘাত দিতে পারি না, মাকে আঘাত দিতে পারি না। তাই আমরা সসম্মানে তাকে মাটিতে দেই যাতে দুর্গন্ধ না হয়। আমি জানি ওর মধ্যে যেটা আমিনুদ্দিন ছিল, রুহু ছিল, এর দাম এখন নেই, লাশ হয়ে গেছে। কিন্তু তার কলব, তার রুহু, তার সির, তার খফি, তার আখা মরার আগে ও অমর হয়ে গেল, কবরে গিয়েও জীবিত থাকে। আপনার পিতা, অনেক মনীষী ঋষিরা আমার নবী দুনিয়া আসার আগে আকাশের তারকা দেখে বলে দিতেন এটা অমুক তারকা, নিশানা দেখে বলতেন। তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, তারা পৃথিবীর জমিনে আমার নবী পাকের সমস্ত নমুনা পেয়েছে। দুশমনি তারা করেছে। আব্বাজি আমার নবী যখন মক্কা নগরে এসেছেন, খানায় কাবার বুতগুলো ঝুঁকে নবীকে সেজদা করেছে। আব্বাজি আমি এতটাই বুঝাতে চাচ্ছি বাবা আমার, আমরা যেখানেই যাই না কেন আমাদের স্রষ্টাকে ভুলে আমি কোথাও যেতে পারবো না। আর আপনার ধর্মগ্রন্থ বলে নয়, পৃথিবীর কম্পিউটারে সমস্ত ধর্মগুরুদের জীবন লিখে দেওয়া হয়েছিল কম্পিউটারে। কে এক নাম্বার বলতে হবে? তো ধর্মগ্রন্থ বা তাদের জীবনী লিখে যখন দেওয়া হয়েছে কম্পিউটারে, তো আমাদের নবীর নাম এক নম্বরে কম্পিউটার দিয়েছে। দ্বিতীয় নম্বরে যিশু খ্রিস্টের নাম এসেছে। খ্রিস্টানেরা বলছে যিশু খ্রিস্টের নাম কেন 2 নাম্বার হবে, 1 নাম্বার যিশু খ্রিস্টকে আনতে হবে। তারপরে নাম গুরু নানকের হয়েছে, রামকৃষ্ণ পরমহংসের নাম এসেছে। সমস্ত ধর্ম গুরুদেবদের জীবনী লিখে দেওয়া হয়েছে কম্পিউটার। তখন তারা বলল না, এ করে ভুল হচ্ছে, এক কাজ করো। কি হবে না, তো আবার দাও। আবার দিয়েছে আমাদের নবীর নাম 1 নাম্বার, 2 নাম্বার যিশু খ্রিস্ট। আবার দাও আমাদের নবীর নাম 1 নাম্বার, আবার দাও। 7 বার দিয়েছে কম্পিউটার, 7 বারই আমাদের নবী কি 1 নাম্বার। গীতা খুলুন, গীতা খুলুন, গীতাতে লেখা আছে কল কি আওতার শেষ জামানায় পয়গম্বর হয়ে আগমন করবেন যিনি, শ্রীকল্পের 12 তারিখে উষাকালে আগমন করবেন যিনি। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। কল কি আওতার যিনি, আমাদের নবী হলেন তিনি। বাবাজি আমার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। গীতার ভিতরে লেখা আছে বাবা আমার কি আছে, বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে কলকি আওতারের পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার মানে আল্লাহর দাস। জোরে বলা যাবে না। কলকি আওতারের যিনি মাতা হবে, গীতাতে বলা হয়েছে কলকি আওতারের মাতার নাম হবে সুমতি। সুম অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আব্বা আমার আরবিতে নাম হলো আমনা। আমনা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। শ্রীকল্পের 12 তারিখে यानी के 12 রবিউল আউয়ালে
উষা কাল অর্থ বাবা শুভ সাদিকে তিনি দুনিয়ার বুকে আসবেন আমি বলিনি, আপনার ধর্মগ্রন্থ গীতা বলেছে। বলুন জিন্দাবাদ, আরো জোরে জিন্দাবাদ। আমরা খাবো ওরা বাদ নাকি আমরা খাবো? সুবহানাল্লাহ। বাবা আর একটা টাকা হয় না, শুধু 100 করে নিয়ে আসেন যে যা দেয় দিয়ে আসেন। তারা কম কষ্ট করেনি, আটা ভুট্টা জব মাছলো খেয়েছে। আমাদের কত কষ্ট করেছে আব্বা, তাদের জন্য দিবেন। নবী আমি লাভ আছে হবে না বাবা। আমি আমিনুদ্দিন খুব এসেছি কষ্ট করে, আর আজ কোন জীবনী না বলে বিভিন্ন দিক থেকে এনে আমরা মানুষ কিভাবে হব তার পরিচয় দিয়েছি। অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? আপনারা নিজেকে পরিবর্তন করুন, নামাজি হন। জামানা দিওয়ানা ও গো আমার মায়েরা দিয়েছেন। আচ্ছা মায়েরা তো 1500 টাকা করে পাচ্ছে না ভান্ডারে? 1500 পায় আপনাদের? 1000 1500 হয়নি? কবে হবে? সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনছে ভিতরে, আর বলছি তা আমাদের জন্য কিছু বলছেন? বাবা আমার মায়েদের বলি, মা আপনাদের জন্য আমি দোয়া করব, আপনাকে যেন আল্লাহ কবুল করেন, খাতুনে জান্নাতের দিওয়ানি বানান। মায়েদের মধ্য থেকে এমন আবিদা জাহিদা নেককারিনী আছেন যারা বাতাসের উপরে নামাজ আদায় করে দেখিয়েছেন। বাতাসের উপরে নামাজ পড়েছে। আপনারই মতো মা গৌসে আজমকে পেটে রেখেছেন, আপনার মতো একজন মা গরিব নওয়াজকে পেটে রেখেছেন, আপনার মতো একজন মা সরকার আলা হযরতকে পেটে রেখেছেন। আপনারা সেই মায়ের জাত, মায়ের মতো চলবেন, যেন নায়িকা হবেন না। নায়িকা হবেন না। মেয়ে স্কুলে যাচ্ছে, ওড়না লাগে না। এ বাবা কোন বেটা ছেলেকে যদি ও যদি পেশাব করতে গিয়ে চেন লাগাইতে ভুলে যায়, কেউ যদি বলে আরে ভাই তোর চেনটা, ও লজ্জায় এক কোণার দিকে গিয়ে চেনটা লাগিয়ে নেয়। আর কোন মাকে যদি বলা হয় হাগো তুমি ওড়না গায়ে দাওনি, তা কি বলে জানেন? তোমার চোখ ঠিক করো। মা হান নায়িকা হবে না। মায়েরা দিয়েছে, তজিবুল শেখ দিয়েছেন 600 টাকা, আল্লাহ কবুল করেন। মা আপনাদেরই মতো একজন মা গুরু নানককে পেটে রেখেছে, আপনারই মতো একজন মা রামকৃষ্ণ পরমহংসকে পেটে রেখেছে। এর জন্য বলবো সবাই কিন্তু একরকম নয়। আজ মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আমি আগেই বলেছি, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। গজলটা বলবো নাকি? 7 নম্বরে 5000 টাকা দেন। কবে আমি চলে গেলে জিয়ারুল শেখ 7 নম্বরে 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, দানকারী দাতা গণ। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন। কই কে কে বলেন আব্বা? নাম বলেন। ওনারই নাম জিয়ারুল শেখ। উনি 7000 দিবেন।
7 নাম্বার বলে 7,000 নাকি আমি বুঝলাম না, কাছে আসছে যখন আসুক মনের কথাটা শুনেলেই বলা যায় না। বাবার নামে 5,000, মেয়ের নামে 2,000, মোট 7,000। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। মোহাম্মদ জিয়ারুল শেখ, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। তার সন্তান নাই, তার আব্বা নাই, আল্লাহ তার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একটু হবে না বাবা? কটা হলো? 7টা হলো না, কটা হলো? কি করে সাজানো হলো? দেখেন, আপনি গন্ডগোল করবেন না বাবা। বাবা একে পয়েন্টে মারলে কম, জিরোয় মারলে বেশি। জিরোয় মারলে খুব বেশি মারা যায়, সংখ্যায় মারলে বেশি মারা যাবে না, কিন্তু জিরোয় মারলে অনেক মারা যাবে। একে যদি একটা শূন্য দেয় 10 হয়, আর একটা দিলে 100, আর একটা দিলে, আর একটা দিলে, এবার মনে করেন একটা বিকে দিলে তাহলে 1,000 কত হলো? 10,000। আবার একটা দিলে, আর একটা দিলে, ওরে বাবা রে। এ আব্বা খেয়াল করুন, এখন আমাদের ঈমান হলো এক। ঈমান কি? এক, সংখ্যা এক। ঈমান আনার পরে নামাজ হলো 0, তাহলে 10 হলো। যাকাত দিলাম 100 হলো। হজ করলাম কত হলো? 1,000 হলো। আবার আপনার কিনা পৃথিবীর জমিনে রমজানে রোজা রাখলাম, কত হলো? 10,000 হলো। আব্বা আমার রাস্তা দিয়ে চলতেছি, একটা কাটা পড়ে আছে, সরিয়ে সাইডে রাখলাম, আর একটা শূন্য মারলো, কত হলো? 1,00,000 হলো। পয়েন্টে বাড়তেছে। এখন মনে করুন বাবা, শূন্য আমার এতরা, একটা পয়েন্ট নাই, কাজ হবে? তাহলে ঈমান বিহীন আমলের যেমন কোনো দাম নাই, পয়েন্ট বিহীন শূন্য কোনো দাম। কথা বুঝতেছেন না? ঈমান আগে, ঈমান আগে। যার ঈমান নাই তার কিছু নাই। ঈমান দেখা যায় না, ঈমান আছে কিনা তার ব্যবহারে, তার চলাতে, তার বলাতে বহির প্রকাশ হয়। প্রেমের বহির প্রকাশ পায়, দেখা যায় না, প্রেমের বহির প্রকাশ পাওয়া যায়। বোঝা যাচ্ছে সালাম কিয়াম নাই, সব সুন্নাতের পাবন্দি নাই, তোমার মধ্যে প্রেমই নাই। আমরা সালাম কিয়াম করি মোহাব্বতে, ফরজ না, প্রেমে করি। জোরে বলে, প্রেম থাকলে দলিল লাগবে না। আমি এ বিষয়ে সাহাবীদের জিন্দেগি থেকে অনেক ঘটনা তুলে দিতে পারি, যেগুলো সাহাবীরা একবারও দলিল চাননি, আল্লাহর হাবিবকে তারা দিল দিয়ে বিশ্বাস করেছে। আপনি সেগুলোকে একটু ফলো রাখবেন, আপনার দিল পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়েরা দিয়েছেন, আচ্ছা এমন কোন মা নেই যে 2,000 টাকা দেবে? নাম লিখাই নিয়ে আসেন। আমার মায়েরা অনেকগুলো টাকা দিয়েছেন। আচ্ছা 7 নাম্বার 5,000 হলো। এ সোনা মানিকের আমার 2,000 ওয়ালা 30 জন দেবেন। কি নাম? 1 নাম্বার কি নাম আপনার? মকবুল শেখ। আপনার নাম? ইলিয়াস। একটা একটা করে বলতে হবে, 30 জন লাগবে। 30 জন 30 পারা কোরআন, এক এক পারা সওয়াব আপনার। সুবহানাল্লাহ। এই নামগুলো আপনি ভালো করে দেখেন। আমি হয়তো কানা হতে পারি, রব্বে কারীম রহমানুর রহিম, আল্লাহু সামিউন বাসীর, নাকি? আল্লাহ সবই বলে। 2500 দেব। সুবহানাল্লাহ। বেশি করে কষলে হবে না, কম করে কষি, কমে দিতে দিতে তিল তিল করতে করতে তাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে বাবা 30 জন যদি 2,000 দেয়, এই তো 60,000। গিরো যদি বেশি টাইট করে, তা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আব্দুর রশিদ শেখ ৬০০০ টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই কটা হলো ৮টা হয়ে গেল না ওদিকে। এই ২০০০ ওয়ালা নামগুলো বলেন, ২০০০ ওয়ালা গুলো ৩০ জন দরকার। ৬ জন। কি কি নাম? মাশাআল্লাহ, ৬ জন হয়েছে। নারে তাকবীর। ওই একজন ৭ নাম্বার কি নাম? রমজান শেখ ২০০০। নারে তাকবীর। ৮ নাম্বার কে দিবে? ২০০০ ৮ নাম্বারে। ৮ পাড়ায় কি নাম? ফরিদ, আমার ফরিদ ভাই। করিম, আব্দুল করিম ২০০০ টাকা। নারে তাকবীর। ৯ নম্বরে কে আছেন? জলদি বলেন, জলদি জলদি, অনেক দেরি হয়ে গেছে, রাত ১:৩০। বাবা, ১:৩৫। আপনি ওটা বুঝবেন না, আমি অপারেশন করা রোগী, ১২টার পরে ১,০০,০০০ টাকা দিলেও দাওয়াত নিচ্ছি না। অসুস্থ, এই বছর অন্তত মাফ করতে হবে, আমি আগেই বলেছি। তা আপনারা টাইম দিয়েছেন ১১টা থেকে ১টা, সেখানে ৩৫ মিনিট আমি বেশি করে ফেলেছি। এরপরে দাবি করবেন না। যতটা আপনারা দিবেন একটু কাছে আসুন, আমি একটু দান নিব, ৩০টা পড়াবো ইনশাআল্লাহ তাআলা। একটু সালাত ও সালাম পড়ে ইয়া নবী। या रसूल अल्लाह उम्मतेर दर्दी नबी जी आमार मदीनार पाने चाहिया दीजे गज़ल गाहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन